উৎসবমুখর পরিবেশে দেশের জনসাধারণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মধ্য দিয়ে অনুষ্ঠিত হল ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট। ২৪-এর গণ অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে গণতান্ত্রিক যাত্রার নতুন সূচনা হলো। রাজধানী সহ সারা দেশের ভোট কেন্দ্রগুলোতে আজ ছিল ভোটারদের সরব উপস্থিতি। নির্বাচন কমিশনের তথ্য বলছে, এবার ভোট পড়েছে বিগত যে কোনো সময়ের চেয়ে বেশি। বিচ্ছিন্ন কিছু ঘটনা ছাড়া সার্বিকভাবে শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে বহুকাঙ্ক্ষিত এই নির্বাচন। সংসদ নির্বাচন এবং নতুন বাংলাদেশ গড়তে গণভোটে স্বাধীনভাবে রায় জানালো বাংলাদেশের জনগণ। ২৪-এর গণঅভ্যুত্থানে ফ্যাসিবাদের পতনের পর নতুন বাংলাদেশের গণতান্ত্রিক যাত্রার সূচনা হলো বহুকাঙ্ক্ষিত জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬-এর মধ্য দিয়ে। গণতান্ত্রিক প্রক্রিয়ায় বাংলাদেশের নতুন পথ চলার অঙ্গীকারে বৃহস্পতিবার সকাল 7:30 থেকে শুরু হয়ে বিকাল 4:30 পর্যন্ত দেশজুড়ে একযোগে চলে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট। সার্বিকভাবে সারা দেশে সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ হয়েছে। সংসদীয় নির্বাচন এবং একই সঙ্গে রাষ্ট্র সংস্কারের প্রশ্নে হ্যাঁ না গণভোটেও অংশ নিয়েছেন ভোটাররা। দীর্ঘ প্রায় 16-17 বছর পরে প্রথম ভোট দিতে পারলাম। আমি নিজেও অত্যন্ত আনন্দিত। মানে আওয়ামী লীগের আমলে ভোট দেওয়ার সৌভাগ্য হয়নি। আলহামদুলিল্লাহ, দীর্ঘদিন পর প্রায় 15 বছর পর আমরা একটা অবাধ সুষ্ঠু ভোট দেওয়ার সুযোগ পেয়েছি। রাজধানী ঢাকা সহ দেশের বিভিন্ন এলাকায় কেন্দ্রগুলোতে বিপুল সংখ্যক ভোটারের উপস্থিতি দেখা গেছে। দীর্ঘদিন পর মুক্ত পরিবেশে ভোট দেওয়ার সুযোগ পেয়ে ভোটারদের মধ্যে ছিল ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা। 2014 সালে ভোটার হয়েছি, তবে সে সময় নির্বাচনে বা বিগত নির্বাচনগুলো আমার ভোট দেওয়া সম্ভব হয়নি, ভোট দিতে দেয়নি। এবার এই নির্বাচনে সুষ্ঠু এবং সুন্দর পরিবেশে আমি আমার ভোটটি প্রয়োগ করতে পেরেছি আমার পছন্দের প্রার্থীকে। আলহামদুলিল্লাহ, এ পর্যন্ত শান্তিপূর্ণভাবেই ভোট গ্রহণ চলছে এবং আমি আশা করি যে এই অবস্থা অব্যাহত থাকবে। সকাল থেকেই ছিল ভোটারদের দীর্ঘ লাইন। অনেকেই সপরিবারেই ভোট দিতে আসেন। আবার অনেকেই জানিয়েছেন 2008 সালের পর এবারই তারা ভোট কেন্দ্রে এসেছেন। এবার আমরা নিজের মতো করে ভোট দেব, নিজের মন মতো প্রার্থীকে ভোট দেব। আমি খুবই আনন্দিত, খুবই ভালো লাগছে। দেড় যুগের প্রতীক্ষার অবসান ঘটিয়ে আবারও ব্যালট পেপারের মাধ্যমে ভোট দেওয়ার উৎসবে মাতে সাধারণ মানুষ। দীর্ঘ সময় পর এই গণতান্ত্রিক প্রক্রিয়ায় ফিরে আসা কেবল একটি নির্বাচন নয়, বরং জনমতের প্রতিফলনের এক নতুন অধ্যায় বলে মনে করছেন সংশ্লিষ্টরা। এই দীর্ঘ সময়ে একটি পুরো প্রজন্ম প্রাপ্তবয়স্ক হয়েছে, যারা আগে কখনো ব্যালটে সিল মারার অভিজ্ঞতা পায়নি। তাই গণতান্ত্রিক প্রক্রিয়ার এই ফিরে আসাকে ঘিরে সাধারণ মানুষের মাঝে ছিল ব্যাপক উৎসাহ। আমি তরুণ ভোটার, এই প্রথম ভোট দিছি। আমার পছন্দের প্রার্থীকে আমি ভোট দিতে পারছি। ইতিপূর্বে আমার ভোট হয়েছিল, কিন্তু আমি গতবার ভোট দিতে পারিনি। তবে এবার আমি জীবনের প্রথম ভোট দিলাম। এমন উৎসবমুখর আনন্দমুখর পরিবেশে ভোট দিতে পেরে আমি অনেক আনন্দিত। এই নির্বাচনে নতুন ভোটারদেরও অংশগ্রহণ বেড়েছে। যারা গত 2 দশকে ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হয়েছেন, তাদের জন্য এটি জীবনের প্রথম ব্যালট অভিজ্ঞতা। আমরা এতটাই আনন্দিত যেটা কল্পনার বাহিরে। এবার যে যার মতো পছন্দের প্রার্থীকে ভোট দিতে পেরেছে। আমাদের এখানে যে বিগত 17 বছর যে মানুষ ভোট দিতে পারে না, এবং আমরা তরুণ ভোটার হিসেবে আমরা অত্যন্ত আনন্দের সহিত আমরা ভোট দিতে পেরেছি। এবারে নির্বাচন বিষয়ে প্রধান নির্বাচন কমিশনার MM নাসির উদ্দিন বলেন, দেশ গণতন্ত্রের ট্রেনে উঠে গেছে। উৎসবমুখর পরিবেশে সুষ্ঠুভাবে ভোট গ্রহণ হয়েছে। গণতন্ত্রের ট্রেনে উঠে গেছে ইনশাল্লাহ। আমি ওয়াদা করেছিলাম যে একটা ফেস্টিভ মুডে আমরা একটা ইলেকশন জাতিকে উপহার দিব। আপনারা দেখেছেন এই কয়দিনে ঈদের দিনের মতো, ঈদ উল ফিতর বা ঈদ উল আজহার মতো মানুষ ট্রেনে, বাসে, লঞ্চে, গ্রামে গঞ্জে চলে গেছে ভোট দেওয়ার জন্য। রাজধানীর গুলশান মডেল স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ভোট দিয়ে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস এই জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে নতুন বাংলাদেশ গড়ার এক ঐতিহাসিক সুযোগ হিসেবে উল্লেখ করেছেন। যে প্রক্রিয়া এখান থেকে শুরু হলো, এর মাধ্যমে আমরা অতীতকে বর্জন করলাম। যেসব দুঃস্বপ্নময় অতীত ছিল, সেই অংশ আমরা সম্পূর্ণরূপে বর্জন করলাম। আজকে থেকে আমরা প্রতিটি পদে নতুন বাংলাদেশ সৃষ্টি করার সুযোগ পেলাম।
নিজ নির্বাচনী এলাকা গুলশানের ভোট কেন্দ্রে ভোট দিয়ে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেন, দেশের মানুষ যে কোনো ষড়যন্ত্র রুখে দিতে সক্ষম। সবার জন্য নিরাপদ বাংলাদেশ গড়ে তোলাই আমাদের লক্ষ্য। এ সময় ভোটের ফলাফল যত দ্রুত সম্ভব প্রকাশের আশা ব্যক্ত করেন তিনি। অপরদিকে মিরপুরের নির্বাচনী এলাকায় ভোট দিয়ে জামাতে ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান বলেন, জাতি এই ভোটের অপেক্ষায় ছিল, বিশেষ করে যুব সমাজ। নির্বাচনের ফলাফল ঘোষণার আগ পর্যন্ত ভোট রক্ষায় সজাগ থাকতে হবে। আমি বিশ্বাস করি শুধু আমি না, বিশেষ করে যুব সমাজ যারা জীবনে একটা ভোটও দিতে পারে নাই, আজকের এই ভোটটার জন্য তারা বড় অপেক্ষায় ছিল। এই ভোটটা শান্তিপূর্ণ হোক, সুষ্ঠু হোক, সন্ত্রাস মুক্ত হোক, দখল মুক্ত হোক এবং সবার কাছে গ্রহণযোগ্য হোক, এটা আমরা দোয়া করি। এদিকে ঢাকার বাড্ডা এলাকায় ভোট দিয়ে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, 16 বছর ভোট দেওয়ার সুযোগ ছিল না, এবার ব্যালটে দেশের মানুষের প্রত্যাশারই প্রতিফলন হোক। আমার ভোট প্রদান করলাম, আমার জীবনের প্রথম ভোট। আমরা ভোট কেন্দ্র পাহারা দিব, ফলাফল না নেওয়া পর্যন্ত আমরা ভোট কেন্দ্রের সামনে থাকবো, মাঠে থাকবো। জয় পরাজয়ের থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে আমাদের কাছে সুষ্ঠু নির্বাচন, জনগণ যাতে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারে, এটাই আমরা নিশ্চিত করতে চাই আজকের দিনে। 299টি সংসদীয় আসনে সারা দেশে সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে। প্রার্থীর মৃত্যুজনিত কারণে শেরপুর 3 আসনে নির্বাচন স্থগিত ছিল। সর্বমোট 50টি রাজনৈতিক দল অংশ নিলেও এবারের নির্বাচনী মাঠের প্রধান দুই শক্তি বিএনপি এবং জামাতে ইসলামী। সারা দেশে একযোগে নির্বাচন ঘিরে কড়া নিরাপত্তায় নিয়োজিত ছিল আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। যদিও কিছু জায়গায় বিচ্ছিন্ন বিশৃঙ্খলার ঘটনা ঘটেছে, তবে যৌথ বাহিনীর কঠোর তৎপরতায় তাৎক্ষণিক নিয়ন্ত্রণ করা হয়েছে পরিস্থিতি। সার্বিকভাবে শান্তিপূর্ণ পরিবেশেই সম্পন্ন হয়েছে এবারের নির্বাচন। ভোট গ্রহণের পর চলছে গণনা। শেষ পর্যন্ত ভোটের ফলাফল কি হয় তাই এখন দেখার অপেক্ষা। ইশরাত জাহান, নাগরিক।